নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দ্বিতীয় নোটিশ জারি করলো। দ্বিতীয় নোটিশে ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের ভেরিফিকেশন প্রসেস এবার শুরু হয়ে গেছে। যে চারটি কারণ জানিয়ে দিল সরকারিভাবে যে কারা কারা প্রকল্পের টাকা পাবে না, যেগুলো তোমাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ডেসক্রাইব করব। যে নতুন নোটিশটি তোমাদের জারি হয়েছে সম্পূর্ণ সরকারিভাবে দ্বিতীয় নোটিশ প্রকাশিত করেছে, এবং এই নোটিশটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই নোটিশে এমন চারটি পয়েন্টগুলোকে তুলে ধরা হয়েছে যে কারণের জন্য অবশ্যই কিন্তু তোমাদের জানাটা দরকার। তো চলো ভিডিওটা শুরু করছি। গুরুত্বপূর্ণ ভিডিও এরকমই পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, কারণ যখনই কোনো আপডেট আসে সে যত রাতই হোক না কেন তোমাদের জন্য সেই আপডেট আমি প্রোভাইড করে থাকি। তো প্রথমে নোটিশটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে এই যে নোটিশটা, এই নোটিশে কি কি বলা হয়েছে দেখে নাও। যে নোটিশে বলছে যে রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনার জন্য ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এবার তোমাদের যে ডিস্ট্রিক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেমন 23 জেলার, প্রত্যেকটা জেলার কিন্তু এখানে লিস্টে নাম রয়েছে। তোমরা অবশ্যই যেটা করবে, কমেন্টে প্রত্যেকে কিন্তু তোমার জেলার নামটা অবশ্যই তোমরা জানিয়ে দিও। তোমরা এখানে প্রত্যেকটা জেলা কিন্তু তোমরা লিস্টে দেখে নেবে, এখানে কিন্তু প্রত্যেকটা জেলার কিন্তু নাম রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে যে মেন পয়েন্টগুলো আমি তোমাদের এক এক করে ডেসক্রাইব করছি। যে চারটি ভ্যালিড পয়েন্টগুলো বলা হয়েছে আমি সম্পূর্ণ তোমাদের বলবো। এখানে বলছে যে ম্যাডাম স্যার, ঠিক আছে, উইথ রেফারেন্স টু দ্য অ্যাভভ মেনশন সাবজেক্ট you are requested to arrange verification of approved beneficiaries of অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার জন্য যে ভেরিফিকেশন প্রসেস তারা শুরু করেছে, অর্থাৎ যে যাচাই যে পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে তোমরা জানো যে যারা যারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পায়, যারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেত তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে। তো সেক্ষেত্রে সেই যে ভেরিফিকেশন একটা প্রসেস, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, সেই যে প্রসেস সেটা কিন্তু চলছে, এবং সেই ভেরিফিকেশন প্রসেসের জন্য যে নোটিশটা তোমাদের জারি হয়েছে যেটা হলো দ্বিতীয় নোটিশ। তো দেখো এবার কারা কারা অ্যাপ্রুভাল হবে কারা অ্যাপ্রুভাল হবে না সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের একটা লিস্ট প্রকাশিত করেছে, মানে একটা চারটে পয়েন্ট বলেছে যে কারণের জন্য। ঠিক আছে, এবং সেই এলিজিবল যারা ক্যান্ডিডেট, মানে যারা অযোগ্য, সেই অযোগ্য কী কারণে তারা অযোগ্য বলে ডিসাইড হবে সেই ব্যাপারটাও কিন্তু সরকারিভাবে জানানো হয়েছে। তো দেখো আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম যে পয়েন্টটি বলছে সেটা হলো অ্যাবসেন্টি, যে অনুপস্থিত ছিল। তারপরে হচ্ছে যে শিফট হয়ে গেছে, একটা রাজ্য মানে পশ্চিমবঙ্গে ছিল সে অন্য রাজ্যে চলে গেছে, যে মৃত ব্যক্তি, যে ডুপ্লিকেট ভোটার মানে ভুয়ো ভোটার্স। তো সেই সব যারা মানে প্রার্থী ছিল যারা এতদিন হয়তো লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পেত, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু তারা এই সুযোগ কিন্তু আর পাবে না। তো সেই ক্ষেত্রে বলে দিয়েছে যে ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকটোরাল রোল পাবলিশড অন 16ই ফেব্রুয়ারি 2026, 16ই ফেব্রুয়ারি 2026-এ সেই ড্রাফট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেই ড্রাফট লিস্টে যাদের নাম আছে হু ওয়্যার দ্য সাবসিকুয়েন্টলি নট ইনক্লুড, যে ফর্ম নাম্বার 6-এও কিন্তু তারা ইনক্লুডেড নয়, তো তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে, তাদেরকে অন্নপূর্ণা যোজনার যে ফেসিলিটি তারা কিন্তু পাবে না। দ্বিতীয় হচ্ছে ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট পাবলিশ করার পরে, তারপর যখন সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হয়েছিল সেই সেকেন্ড লিস্টে যাদের ডিলিটেড ক্যান্ডিডেট তারাও কিন্তু পাবে না। তারপরে হচ্ছে 3 নম্বর বলছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকশন, তো অ্যাডজুডিকশনের পরে যারা ডিলিটেড তাদের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু এই অন্নপূর্ণার ফেসিলিটি পাবে না। আচ্ছা 4 নম্বর পয়েন্টটা বুঝে নাও, ASDD ফাউন্ড ডিউরিং ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ যে ভিআইএস যে স্লিপ ডিস্ট্রিবিউট হচ্ছিল সেই ডিস্ট্রিবিউটে তাদের যদি ASDD যদি ফাউন্ড পায়, ঠিক আছে, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড হয়েছে বা ডেট কোনো মৃত ভোটার বা ভুয়ো ভোটার যদি থাকে, তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই প্রকল্পের কিন্তু ফেসিলিটি পাবে না। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে। ঠিক আছে, এর পরবর্তী কি দেখো এখানে বলছে SDO ফর আরবান এরিয়াস, BDO হচ্ছে ফর রুরাল এরিয়াস মে বি রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ ভেরিফিকেশন এক্সপিডিশিয়াসলি। তো এখানে তোমাদের বলছে যে তাদেরকে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ SDO BDO তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন
পুরো ভেরিফিকেশনটা ভালো করে এবং যেখানে বলছে যে ইফ এনি সাচ ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ, অর্থাৎ যদি কোনো মানে অযোগ্য বেনিফিশিয়ারিজ থাকে তাদেরকে আইডেন্টিফাই করতে বলছে, সাচ দ্য বেনিফিশিয়ারিজ ইজ টু বি দ্য মার্কড, ঠিক আছে। তো তাদেরকে অবশ্যই তাদেরকে ভেরিফাই করতে বলছে এবং সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারাই হবে এবং যেটা তোমাদের এখানে পোর্টাল 25/5/2026 সেই রিপোর্টে কিন্তু সেটা জানাতে হবে। এবার যে কারণে তাদেরকে মানে ডিসকোয়ালিফিকেশন করা হচ্ছে সেই কারণটাও কিন্তু জানানো থাকবে। এবার দেখো তোমাদের যে চার্টটা, সেই চার্টটা কেমনভাবে প্রিপেয়ার্ড হবে, যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফেসিলিটি পাবে না, তো সেই চার্টের মধ্যে কেমনভাবে সেই চার্টটা থাকবে। দেখো সেই চার্টেতে হচ্ছে যে মানে ক্যান্ডিডেটের তার নাম থাকবে, তার অ্যাপ্লিকেশন আইডি থাকবে, তার আধার নাম্বার থাকবে এবং তাকে কেন মানে ডিসকোয়ালিফাইড করা হলো সেই কারণটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। যে চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্ট যদি ফুলফিল না থাকে তাহলেই কিন্তু তারা কিন্তু এখানে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এবং এখানে অ্যাপিল ফাইল সেটা ক্ষেত্রেও কিন্তু এটা মেনশন করা থাকবে। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিয়েছে, সেটা হলো প্লিজ এনসিওর আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু এটা সরকারিভাবে মেনশন করে দিচ্ছে যে অবশ্যই তোমাদের ডিবিটি করাতে হবে। এবার ডিবিটি রিলেটেড কিন্তু অলরেডি তোমাদের কাছে আমি ভিডিও প্রোভাইড করেছি, তোমরা চ্যানেলে ভিজিট করো, সেখানেই তোমরা দেখতে পাবে ডিবিটি রিলেটেড ভিডিও আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটা ব্যাপার বলে রাখি, তোমাদের কিছুটা কনফিউশন থাকতে পারে, সেটা হলো যেটা হচ্ছে তোমাদের গতকাল যে নোটিশটা জারি করেছিল সেই নোটিশটায় তোমাদের বলে রাখি, এই যে তিনটে পয়েন্টের তোমরা একটা পয়েন্ট তোমরা বুঝতে পারছো না, যে অনেকে বলছে যে স্যার আমি তো মানে আমার মা পেনশন পায় তাহলে কি হবে, বা অনেকে বলছে যে আমার স্বামী পেনশন পায় তাহলে আমার সঙ্গে কি সম্পর্ক রয়েছে। দেখো তোমাদের এখানে আমি বলে দিই যে এইখানে যদি তোমার স্বামী যদি পেনশন পায় আর তুমিও নিশ্চয়ই পেনশন পাচ্ছ, কেন হাফ পেনশন তো তুমিও পাচ্ছ, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, তো তারা কিন্তু এই ফেসিলিটি পাবে না, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের যেটা সেটা কিন্তু তারা পাবে না, কারণ এখানে বলাই রয়েছে। এছাড়া দেখো তোমাদের বলে রাখি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারাও কিন্তু পাবে না, ঠিক আছে। তুমি যদি কোনো স্ট্যাচুয়েটারি বডিতে যদি কাজ করো তাহলেও তো কিন্তু পাবে না, তুমি যদি গভর্নমেন্ট আন্ডারটেকিং যদি কোনো সংস্থাতে কাজ করো তারাও কিন্তু পাবে না, যারা টিচিং নন টিচিং এমপ্লয়মেন্টের যারা রয়েছে তারাও কিন্তু পাবে না, যারা মিউনিসিপ্যাল মানে কর্পোরেশনে কাজ করছে তারাও পাবে না, পঞ্চায়েত এরিয়াতে যারা কাজ করছে তারাও কিন্তু পাবে না, এগুলো কিন্তু মেনশন করা আছে। এবং শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, অর্থাৎ ইনকাম ট্যাক্স মানে তুমি আইটিআর কোনোদিনও ফাইল করোনি বা তুমি কোনো ইনকাম ট্যাক্স দাও না, ঠিক আছে। এবার তোমার যদি ইনকাম থাকে তাহলেই তুমি ট্যাক্স দেবে, তুমি যদি একজন হাউস ওয়াইফ হও তাহলে তো নিশ্চয়ই ট্যাক্সের কোনো প্রয়োজন নেই। তাহলে সেক্ষেত্রে এই সব কন্ডিশনগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। আর 25 থেকে 60 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং যারা যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও আনবেন, তাহলে আমি তোমাদের জন্য ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও অবশ্যই তোমাদের জন্য প্রোভাইড করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এইটুকুই, টাটা।